লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ওং এতজ্জলং ওং মুন্নি কুমারী চে নমো রিং শ্রিং হুং হসৌ কুল কুমারীকে হৃদয়ায় নমো। আপনারা শাক ভাজা নুলু দিন, ঢাক ভাজা। স্পষ্ট উচ্চারণ। পুজো করলে এরকম নিষ্ঠাভাবেই পুজো করা উচিত। মন্ত্রের কি মূর্ছনা সতেজ করে দিচ্ছে। এবার আপনারা যারা চান এসে কুমারীকে প্রণাম করতে পারেন। আসুন। চল দুটো শর্ট নিয়ে আসি। চল 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 চল। দাদু, সেক্রেটারি কাকুর অ্যাসিস্ট্যান্টরা একটু বেশি এক্সাইটেড। দাদু এত নিষ্ঠা দেখালো, সে নিজেই অ্যাবসেন্ট। পুরোটা ট্র্যাক করতে হবে। জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়। শোনা, কটা মিষ্টির প্যাকেট পড়লো গুনেছিস? পাশে থেকে তোমার কথা শুনে তো ওই করছি। কে কটা মিষ্টি দিল, কে কটা ফলের প্যাকেট দিল, কে কটা মিষ্টি দিল, কে কটা ফল দিল, তোকে শুধু গুনতে বলেছি? আরে কোন বউ কটা মিষ্টির প্যাকেট ঘরে ঢুকালো সেই যে দেখতে পারবো না আমি আর, মানে আমি আর পারবো না।
আগের বার হাত আটকে দিয়েছিল, এবার চোখ আটকে দেবে। তোমার বাপের বাড়িকে না আমার একটু ভরসা নেই। ঠিক বলেছিস রে সেন্টু, আমার বাপের বাড়িকে আমারও ভরসা নেই। দেখেছিস কত ফুল ডেকোরেটার্সে গুচ্ছ গুচ্ছ টাকা দিচ্ছে, তখন আমার ভাইদের টাকায় কোনো টান পড়ে না। তুই দেখেছিস সেন্টু, এত বড় পুজো, আমি বাড়ির একটা মাত্র মেয়ে, আমায় কিচ্ছুটি দিল না। দিল না তো এলে কেন? এলে কেন দিল না তো? আমার পাড়াতে থাকতে দিল না, এখানে এসেও কোনো মস্তি নেই। দূর। সেন্টু, এই সেন্টু, আরে আয় না। সেন্টু ধৈর্য ধর, বুঝলি, মনে হচ্ছে একটা বড় রকম আমদানি হলেও হতে পারে। দেখ না। সবাই এখন ব্যস্ত, প্রচন্ড ব্যস্ত, কাউকে দেখতে পাবো না চারদিকে। এবার ধুনুচি নাচটা শুরু হোক না, সবাই চলে এসছে ড্যাং 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 নানা রকম কায়দা দেখানোর জন্য। ছোকরা ভরার সময় হ্যাঁ ধুনো দেবো আমি, সব করবো আমি, কারোর এখন কোনো পাত্তা নেই। সব কাজ দেখাচ্ছে আমাকে। কল্পনাকে কিছু বলতে যাও, কেন? আমি তো ঘন্টায় ঘন্টায় শাড়ি বদলাবো বলেছিলাম। বদলাও, শাড়ি বদলাও, দেবীকে কিছু বলা যাবে না, ভিডিও নিয়ে গেছে। বাবুই, বাবুইকে কি বলবো? ওগুলো যে গোলাপ জামুন এখানেই তো রাখলাম। যাব আরে ধুনুটা এখানে। এই গণেশ, এই এদিকে আমরা? হ্যাঁ তোদেরই বলছি, এদিকে আয় শোন। হ্যাঁ বলো। এই ধুনোর বাটিতে ধুনো ছিল, দেখেছিস কোথায় গেছে? কই না তো। বলছি ওদিকে একটা নোবল হয়ে গেছে, একবার আসবে? না তোরা নোবল করেছিস, তোরা সামলা ভাই, আমার কাজ আছে এদিকে। পাবো তুমি একবার চলো না, তাহলে সুবিধা হতো। আরে বলছি তো পারবো না, এখানে কাজ আছে। ধুনোর বাটিটা হারিয়ে ফেলেছে, বুঝিস না কেন? নিজের সেট এসে আমরা ধুনুচি জ্বালিয়ে দিচ্ছি। এগুলো করিস না, জানিস তো? এই কাজের সময় এসে না কি হয়েছে নাকি আমাকে বলতো, কি কেন নিজেরা সামলাতে পারিস না? প্রোগ্রামিংয়ে ভাইরাস?
বড় বিজ্ঞানীদের সত্য খুঁজতে এরকমই স্ট্রাগল করতে হয়েছিল। সত্যির সঙ্গে কিছু খাবার পেলে ভালোই হতো। কম দেখা বেশি, ভালো করে দেখ কি কি হচ্ছে। এই কি ধনুষি জেনেছে না উনুন? এত ধোঁয়া হয় কি করে বাবা? পেডেস্টাল ফ্যানটা বাইরের দিকে মুখ করে চালিয়ে দাও, ধোঁয়াটা বেরিয়ে যাবে। এরাই চলতে পারছে না, ফ্যান চালাবো কি করে? বাড়ি না গ্যাস চেম্বার? এই বিরতি বিরতি, গ্যাসটা অফ করেছিলি তো? দূর বাবা, এই পদ্ম ভূমিকম্প হলে বলবে আমি নাকি তোমাকে ঝাঁকি দিয়েছি। কিন্তু আরে বাবা, চোখ জ্বলে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না। হ্যাঁ, এত ধোঁয়া কিসের? মালাটা পড়াবো। সব আউট হয়ে গেল। আরে দেখো মায়ের মুকুট কোথায়? মায়ের মাথা থেকে মুকুট চুরি? আগে উনি কেন বলে দিচ্ছে যে সব আউট হয়ে গেল? আগে তো খোঁজা চলছে, তার তো একটা ব্যবস্থা। এত ব্যস্ত আবার কি? চুরি গেল তোমায় কে বলছে? হয়তো মালা পড়াতে গিয়ে নিচে কোথাও পড়ে গেছে, খোঁজাখুঁজি তো চলছে। চুপ করে দাঁড়াও। এই কল্পনা, একটু নিচের দিকটা দেখো তো, মালা পড়াতে গিয়ে যদি পড়ে গিয়ে থাকে। দেখছি তো ভালো কাকা, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছি না। ওরম ভাবে খুঁজতে হবে না, সব সরিয়ে থাকো। দাদু, হ্যাঁ দাদু, দাদু, বলো। ঠিক আছে ঠিক আছে। মনে হয় চুরি গেছে। কি করে বুঝলে? জয় বাবা ফেলুনাথ। আরে কোথায় আর যাবে? এখানেই কোথাও রয়েছে, ঠিক মতো খুঁজলেই পাওয়া যাবে। না দিলে তো এখানেই থাকতো। হ্যাঁ, সরিয়ে দেওয়ার কথা বলছে কেন? বাজে কথা বলছে তো, সরিয়ে দেওয়া কেন হবে? ভাই ভাই দাঁড়া, এই বাজে কথা একদম বলবেন না আপনি। হ্যাঁ, এই কল্পনা। হ্যাঁ দিদি, এদিকে এদিকে। হ্যাঁ, কি কোথায় সব? কি হচ্ছে দিদি? একটা কথা বল দেখিনি, ওই তোরা বাড়ির বউরা পুজোর পরে মুকুটটা ঘরে সরিয়ে রাখিস নি তো বাবা? ও মা, ওটা তো পুজোর জন্য দেওয়া হয়েছে, ওটা কেন আমরা সরিয়ে রাখতে যাবো? ঠিক কথা, কেন ওরা কেন সরাবে? ইস, পুজোর মধ্যে কি বিশ্রী ব্যাপার, ভয়ঙ্কর অমঙ্গল হলো। খবর আগেই বলেছিলাম, এই বাড়িতে পুজোটাই হচ্ছে যত নষ্টের গোড়া।
এতদিন ক্লাবের গ্যালারিতে ওই কাপের পাশে রেখে দিয়েছিলাম, তাতে কিছু হলো না। এই বাড়িতে আসলে চুরি হয়ে গেল। চুরির কথা বলছো কেন? কেন চুরির কথা? চুরি প্রমাণিত হয়েছে, চুরি প্রমাণিত হলে চুরির কথা বলবে। আমরা গগলস পরেও তো কিছু দেখতে পেলাম না। তুই গগলস ছাড়া এখন দেখ, গিরগিটি মালা ক্যামোফ্লেজে এই মুকুটটা ঢেকে দিয়েছিল। বলছি যে চুরি যদি হয়েও থাকে তাহলে সেটা কিন্তু পাড়ার কেউ করেছে, কারণ দর্শনার্থীদের মধ্যে কিংবা বাইরের লোকেরা কেউ তো প্রতিমার কাছেও যায়নি। আর সব থেকে বেশি টাইম পিচের কাছে যারা ছিল তারা সবাই এই বাড়ির লোক। হ্যাঁ প্রমোদদা, এতদিন পাড়ার খোলা মাঠে পুজো হলো তখন কিছু হলো না, আর এই বছর বাড়িতে আসলো তখনই চুরি হলো। অত তর্ক বিতর্কে কোনো দরকার নেই। প্রথম তুই পুলিশে খবর, পুলিশ এসে যা করার করবে। ঠিক ঠিক ঠিক। না, পুলিশ কেন আসবে? পুলিশ কেন? আমার এই মুকুট দিয়েছে আমাদের সেক্রেটারি, আর এখন চুরি গেল বলে পুলিশ ডেকে আনতে হবে না? তারপরে এসে তো পুলিশ ওই সেক্রেটারিকে নিয়ে জানাজানি করবে। তোমরা বলো, এই মুকুটটা দিয়ে আমাদের সেক্রেটারি কি ভুল কিছু করেছে? বলো বলো। না না, সেক্রেটারি ঠিক ছিল, ঠিক। আরে বাবা, আমি তো সেটাই বলছি। আচ্ছা, বেচারা নিজের ভুল বুঝতে পেরে মুকুটটা এখানে দিয়ে গেল, এখন সে মুকুট চুরি যাওয়ার ফলে তাকেই দৌড়ঝাঁপ করতে হবে। আরে সেটাই তো কথা, এখন নাকি আবার পুলিশ আসবে, তদন্ত হবে, তারপর মাথায় মুকুট বসবে, তারপর এই এতদিনে না ওই লক্ষ্মী পুজোর সিরিজ শেষ হয়ে অন্য কোনো সিজন চালু হয়ে যাবে। ভাই শোনো শোনো, বাড়ির থেকে একটা এত দামি জিনিস চুরি গেছে, পুলিশকে খবর দেবো না? দেখুন, আমাদের পাড়ার পুজো, আমাদেরকে বুঝে নিতে দিন। বাইরের লোক এসে এখানে নিয়ম ফলাবে, আমরা ওদের খেলাতে ঢুকতে দিই না। হ্যাঁ, পুলিশের নাম শুনেই এমন বিকর্ষণ করছে কেন? তোমরা বাইরের লোক হয়ে বাড়ির ব্যাপারে বা এত কথা বলার সাহস পাও করতে? বৌদি, এটা এখন বাড়ির ব্যাপার নয়, এটাই সমস্ত পাড়ার ব্যাপার। হ্যাঁ, তাই সেক্রেটারি কাল সকালে আসতে দিন, সেক্রেটারি আসবে, দেখবে, তারপর যা ডিসিশন নেওয়ার নেবে। হ্যাঁ, এই আপনারা সবাই কি করবে? এই মুকুট চুরির দায় নেবেন? না 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 না, চলো 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 চলো। শুনুন, আরে এটা কি করছেন? এই প্রমথ, তুই এ নিয়ে আর বেশি চিন্তা ভাবনা করিস না, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধি পুজো। হ্যাঁ, তুই পুজোটাতে মন দে, দেখবি তারপরে কিছু একটা হিললে হয়ে যাবে। গুড, আমি চাই। একটা কথা, পদ্মা ঝুড়িটা কে দিতে উঠেছিল? আপনি কিছু দেখেছেন? সে তো আমিই উঠেছিলাম, কিন্তু আমি তো তখন কিছু লক্ষ্য করিনি। বাবুই, এই বাবুই, তুই তো বিকালে মিষ্টি নিতে উঠেছিলি, তখন কিছু দেখেছিস বাবা? না না, তখন আমি কিছু লক্ষ্য করিনি। আমি তো তখন ওই মাটির দিকে তাকিয়েছিলাম, মিষ্টির প্যাকেট খুঁজছিলাম।
দিদি তুই তো উপরে গিয়েছিলি, তুই তখন কিছু দেখেছিস? ব্যাস হয়ে গেল, যত দোষ নন্দ ঘোষ। এই তো পাশে দীপু আছে, দীপুকে জিজ্ঞেস কর। সারা দুপুর আমি ওর সঙ্গে বসে সলতে পাকিয়েছি, প্রদীপ রেডি করেছি, তারপর মিনতির সঙ্গে গিয়ে খিচুড়ির তোড় জোরেছিলাম। বল তুই। না, প্রদীপ নিয়ে উঠে মাথার কাছে যাওয়ার চান্স তেমন নেই।